ওয়াজ শুনছে বলে প্রথম থেকে যেটা ধরছো সেটা বলো, হাত তুলতে বলেছে সেকেন্ডের মধ্যে ভুলে গেছে, সেটা মনে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? একটু হাত তোলেন, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। ম্যাটারটা এখনো বুঝতে পারেননি আপনারা। তাহলে ভাই বলছে যেটা ধরছো সেটা শেষ করে বলো, আর আমি বলেছি হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, সেকেন্ডের মধ্যে ভুলে গেছে হাত তোলার কথা। আমি জলসা করার পরে সেটা মনে থাকবে। ও ইচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, আল্লাহুম্মা ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন আয়াতটা তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন, হে আমার সাহাবারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে কৃষ্ণমাটি সিদ্দিকিয়া জালালিয়া খারিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যে সকল ভাইরা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, অনেক হয়েছে আর না। আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড দেরি করা হবে না, এক সেকেন্ড লেট করা হবে না। ও যুবকেরা, আজকে তুমি বলছো ছবি হোগা বাদ মে দেখা যায়গা, কিন্তু না না না, আজরাইল যখন সামনে আসবে বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না, নিজের সন্তানের পাশে থেকে সন্তানের আদর করার টাইম দেবে না। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আজকে তিনি প্রতিষ্ঠানের সামনে থেকে বসে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছে বান্দা নামাজ পড়ো না ঠিক আছে, রোজা রাখো না ঠিক আছে, জিনা করেছো ঠিক আছে, পিতা মাতার কষ্ট দিয়েছো ঠিক আছে, কিন্তু বান্দা শোনো শোনো গো, এই কোরআনের আয়াতটা যদি তোমাদের কানে পৌঁছায়, সঙ্গে সঙ্গে তোমাদের নামাজের ভিতরে আসতে হবে, রোজার ভিতরে আসতে হবে, দানের ভিতরে আসতে হবে, পিতা মাতাকে খিদমত করতে হবে। আর সত্যিকারে পিতা মাতা যদি খিদমত করতে পারো, মাদ্রাসা প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পারো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, নিজে হালাল ব্যবসা করো, হালাল ইনকাম করো, এদিন সিরাতাল মুস্তাকিমের উপরে যদি ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, ও বান্দা শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি। ও বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতটা সৃষ্টি করেছি, ওই জান্নাতটা কত বড়। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলে দিলেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি। আল্লাহ আল্লাহ, আমার ভাইরা ভালো করে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন, কিন্তু একটা বারের জন্য চিন্তা করেছেন আপনার কৃষ্ণমাটি খারিজিয়া জালালিয়া মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদেরকে কেমন ভাবে পঠন পাঠন করবেন, তারা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, এগুলোকে তো আপনাদের দেখার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন না বাবাজি। আপনি মনে করেছেন কি শুধু নামাজ পড়লে হয়ে গেল? নামাজ পড়ে কলা আর কি কপাল কালো করলে সব জান্নাত পেয়ে যাবেন? জান্নাত কি মামার বাড়ি নাকি? হ্যাঁ, কথা বলেন না বাবাজি। জান্নাত মামার বাড়ি নয়। জান্নাত পেতে গেলে দুটো হক আদায় করতে হবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। এই যে হচ্ছে জলসা।
এটাই হচ্ছে আলোচনা। আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বুঝতে পারছেন না? এই মাদ্রাসা এত বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কৃষ্ণমাটি আল্লাহ পাক ভিত্তি স্থাপন করে দিয়ে কৃষ্ণমাটির লোকদের দ্বারাই পরীক্ষা নিচ্ছেন যে কতটা মাদ্রাসা দরদি। বুঝতে পারছেন না? এমনি এমনি জালালি হুজুরের নাম লেখার স্থান পায়নি বাপ। বুঝতে পেরেছেন? এখন অনেক কিছু দেখবেন, অনেক কিছু আমরা দেখবো। আমরা কিন্তু আগানোই বাপ, আমরা গোড়া। তার জন্য ফখর করি না, অহংকার করি না। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? পীরের ছেলে যে পীর হতে হবে এটা তো কোনো ব্যাপার না। পীর আপনি হতে পারেন, পীর আপনি হতে পারেন, বুজুর্গ আপনি হতে পারেন। এই আপনাদের এখানে যিনি তারাবি নামাজ পড়াচ্ছেন কারি আসাবুল, আমার প্রিয় ভাই, আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে অত পরিচয় নেই আমার, মহব্বত ভালোবাসা থাকে। হঠাৎ রাত্রিবেলা ফোন করে বলছে হুজুর বাংলাদেশ থেকে বলছি, হোয়াটসঅ্যাপ কল করে। কি ব্যাপার ভাই? জিন্দেগিতে বাংলাদেশে জানি। বলে হুজুর আপনাকে আমার খুব ভালো লাগে। ওদের টানে বলে। আপনি কি মনে করেছেন কারি আসাবুল ভাইয়ের পিছনে কি কোনো স্টাম্প মারা আছে? কথা বলেন না। কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে চেনে, সারা বিশ্বের কথা। এটা কেন আল্লাহ যাকে পছন্দ করেন তাদের দ্বারাই খিদমত করিয়ে নেয়। জোরে বুঝতে পারছেন না? তাদের দ্বারাই খিদমত করিয়ে নেয়। মেন হচ্ছে অন্তরটা পরিষ্কার করতে হবে, অন্তরটা। কারণ আল্লাহর রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন। আগে মানুষকে ভালোবাসা দিতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। যদি আপনি মনে করেন আমার আগিয়ে কেউ চলে যাচ্ছে তাকে নিচে নামাবো, ভুল করবেন। আরে তাকে সাপোর্ট দেন, দেখবেন তার সাথে সাথে আপনাকে আল্লাহ তুলে দেবে। কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলছেন, কোরআনে আয়াত পড়ে শোনাচ্ছি, ভালো করে বোঝেন, যে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ক্ষমা কিসে আছে? ক্ষমা শুধু কি নামাজে আছে? ক্ষমা কি শুধু নামাজে আছে? কথা বলেন না বাবা। হ্যাঁ, ক্ষমা আছে মাদ্রাসায় খিদমত করবেন, ক্ষমা আছে মা বাপকে ভালোবাসবেন, ক্ষমা আছে অসহায় দুর্গত এতিম বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, অসহায়কে কাপড় পরাবেন, হ্যাঁ মেহমানদারি করবেন, ক্ষমা আছে। প্রত্যেকটা বিষয়ে ক্ষমা আছে। কি বলছেন আপনি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আগে নিজের কলটাকে পরিষ্কার করো। অন্তরটা, করার পাত্র যদি খারাপ হয় ও যতই নামাজ দেন, রোজা দেন, হজ দেন, যাকাত দেন, ফিতরা দেন, দান খয়রাত করেন, সব ছিদ্র থেকে বেরিয়ে যাবে, কোনো কাজ হবে না। আর যদি পাত্রটাকে একদম মাজা ঘষা করে রেডি করে রাখেন, এটা রাসূলুল্লাহর হাদিস। রাসূল আবার বলছেন, বুখারী মুসলিমের হাদিস বলছি আমি, রাসূল আবার বলছে, আবার পরে হাদিসে বলছেন ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহ রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে। নিশ্চয়ই কলবের মধ্যে কি পড়ে বলেন বাবাজি? ময়লা পড়ে, ময়লা। বুঝতে পারছেন না? ময়লা পড়ে। আপনি এসি ফিট করে রেখেছেন, এসি যদি পরিষ্কার না করেন ওই এসি হাওয়া ঠান্ডা কিন্তু বেরোবে না ভালো করে। সব জায়গায় আপনি টাইলসের কাজ করেছেন, আপনি যদি না মোছামুছি করেন কি হবে? ও ধুলো পড়ে যাবে, ময়লা পড়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করেছেন আপনারা জেসিবি গাড়ি দিয়ে, তাই তো? আপনি এক মাস ফেলে রাখুন, এখান থেকে দেখবেন চারা বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না? জায়গাটা অন্যরকম হয়ে যাবে। আমরা শুধু কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছি এই পর্যন্ত, তারপরে আর কিছু করি না। তারপরে তো কিছু কাজ করতে হবে তো। মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এই মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়িতে খাদেমার কাজ করতেন। কিন্তু তার একমাত্র বেটা স্বামী রাসূলুল্লাহ সাহাবা, তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু মালিক ইবনে সিনানের আম্মা জান বসে বসে চিন্তা করছেন, আমার একমাত্র বেটা যে আমার সাহারা, যাকে নিয়ে আমি চলাফেরা করি, কিন্তু সেই সন্তানের তো ওটা বসা তো কাফেরদের সাথে, বেদুইনদের সঙ্গে।
হ্যাঁ, আমার সন্তান কিভাবে কাফেরদের সঙ্গে যদি মেলামেশা করে, উঠা বসা করে, জান্নাতে যাবে কি? মা চিন্তায় পড়ে গেল। আবার রাসূল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কোরআনে আয়াত পড়ে শোনাচ্ছেন আল্লাহকে ভয় করো। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ বলছেন, কোরআনে আয়াত দিয়ে বলছেন আল্লাহকে ভয় করো। দ্বিতীয় বলছেন রাসূলুল্লাহকে মুহাব্বত করো। আর তৃতীয় নম্বর বলছেন নামাজের পাটি ধরো। জোরে বলুন, কিসের পাটি ধরতে বলেছে বাবাজি? নামাজের পাটি। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে নামাজের পাটি। এই নামাজের পাটিতে আপনার কৃষ্ণমাটির যুবকদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা যদি সে শেয়ার করতে পারে, বলতে পারে, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। যদি এই বান্দা দানী হয়, সঠিক দানী হয়, এই বান্দা যদি সঠিক মুদাররিস হয়, এই বান্দার ত্যাগ প্রতিজ্ঞা যদি সঠিক হয়, এই বান্দার ইবাদত বান্দেগী যদি সঠিক হয়, সত্যিকারে যদি আমি আল্লাহকে ভয় করে, সত্যিকারে রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আর নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে যদি কিছু শেয়ার করে দেয়, এই কৃষ্ণ মাটির যুবকদের নাই সারা বিশ্বের বান্দা বান্দীদের দ্বারাই তাদের জিন্দেগিতে, তাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দিই। জোরে জোরে বলবেন, কথা বুঝতে পারছেন তো? আমার মনটা পড়ে আছে কিন্তু জালালি হুজুরের ওই দরবারে। কোথায়? আমার পদ্মা, আমার মাঝরার দরবার শরীফ। কেন লোক প্রচুর, বুঝতে পারছেন? নিজের গদি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি, বুঝতে পারছেন না? ওখানে তো লোকজন আসবে, সারা বছর জলসা করেছি, সব ভাইরা আসবে। হ্যাঁ, যাই হোক আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, আজকে যারা এই মাদ্রাসার সঙ্গে যুক্ত, কেউ দান করছে, কেউ অর্থ দিচ্ছে, কেউ বুদ্ধি দিচ্ছে, কেউ শ্রম দিচ্ছে, আমি তাদেরকে বলছি শোনেন, বিশ্বাস করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলুল্লাহ থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন একজন যুবক ঠিক করেছে, যেখানে আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন। আমি সরকারি মাদ্রাসায় চাকরি করি, আমার মাদ্রাসার অনুদান সরকার দেয়, বিল্ডিং সরকার দেয়, বেতন সরকার দেয়, সব সরকার দেয়। কিন্তু এই আবাসিক প্রতিষ্ঠান খারিজি মাদ্রাসার, এই প্রতিষ্ঠান কে দেবে? সরকার দেবে না আমাদের আম পাবলিক জনতা দেবে? কথা বলে। হ্যাঁ, আপনাদের মতো দাতা, আপনাদের মতো দান করনেওয়ালা ব্যক্তির প্রচেষ্টায় এই সুন্দর একটা মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর যা জায়গা দেখছি, এখানে তো সোনায় সোয়াগাত হয়ে যাবে যদি একটু ভালো করে চোখ দেন। আজকে মাঝরাটি দরবার শরীফে যান, বিশাল বড় মাদ্রাসা, মাদ্রাসা আছে ঠিকই, আমিও একটা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি, মাদ্রাসা আছে ঠিকই, কিন্তু মাদ্রাসার পরিকাঠামোগুলোকে চেঞ্জ করতে পারলে এখান থেকেই সোম পড়বে, চাহারম পড়বে, মিজান পড়বে, নহমির পড়বে, হেদায়েতুন্নাহ পড়বে, কাফিয়া পড়বে, সারেজামি পড়বে, মিশকাত পড়বে, হ্যাঁ তাওরা পড়বে, আর এখান থেকে পাগড়ি নিয়ে বড় বড় কি হবে বলেন? আলেমে দিন হয়ে দিনের প্রচার করবে, আর সব সওয়াব সাদকায়ে জারিয়া হিসাবে আপনারা পেয়ে যাবেন। জোরে বলেন। আজকে জানেন এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়, ফেরেশতাদের ডানা তাদের পায়ে বিছিয়ে দেয়, আর আপনারা তাদের খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, পঠন পাঠনের জন্য, বিল্ডিং এর জন্য, সুন্দর থাকার ব্যবস্থা করার জন্য যে টাকাগুলো গচ্ছিত সম্পদ থেকে আপনারা দিচ্ছেন, এই টাকা দেওয়ার জন্য আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ আপদকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, নিজের বাপ মা যদি কবরে থাকে, ওই কবরে অটোমেটিক সওয়াব তারা পেতে থাকবে। জোরে বলবেন না? কারণ দান, খায়রাত, সাদকা মানুষের অন্তরের নিয়তকে কবুলিয়াতের জায়গায় পৌঁছে দেয়। কি বুঝলেন? বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে একজন যুবক নিয়ত করলে যে আমি সাদকা করব, দান করব, এই বুঝতে পেরেছেন? দান, সে নিয়ত করছেন যে আমি ডান হাত দিয়ে দান করব, বাঁ হাত জানতে পারবে না, আর বাঁ হাত দিয়ে দান করব, ডান হাত জানতে পারবে না। তো সে রাতের বেলা গভীর রজনীতে রাতটাকে সিলেক্ট করে সে রাতের বেলা দানের ব্যাগটা নিয়ে ছুটতে শুরু করেছে। গিয়ে দেখছে একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবক
যুবকের হাতে দানের ব্যাগটা দিয়ে সোজা বাড়িতে এসে সে জিকির আজগার করতে করতে রাত্রে ঘুমিয়ে গেছে। কে জানো তার কানের কাছে এসে বলছে, আল্লাহর বান্দা তুমি জানো, হে আল্লাহর বান্দা তুমি জানো তুমি কাকে দান করেছো? আমার দাতা ভাইয়েরা এখানে বসে আছেন, আপনারা দান যেখানে দিচ্ছেন ভালো করে শুনুন, আপনার নিয়ত করে দিন। একটা হাদিস আছে, আন সাআদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما الاعمال بالخواتيم। জোরে বলুন। দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। এক সেকেন্ড আগে যে জাহান্নামী, আল্লাহ যদি চায় এক সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই মানুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবা দাঁড়ালেন, ভালো করে বোঝেন। মিসকাত শরীফ, মুসলিম শরীফের, বুখারী শরীফের এই আত-তাকদীর অধ্যায়ের মধ্যে এই হাদিসটা পাবেন। রাসূলুল্লাহ সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে জান্নাতে যাবে, কিন্তু সে জাহান্নামে যাচ্ছে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে জান্নাতে যাচ্ছে। যারা নামাজ পড়ে না তাদের খুব আনন্দ হচ্ছে যে যাক, নামাজ না পড়েও তো জান্নাত পাওয়া যায়। ভালো করে শুনুন, জান্নাত ডিপেন্ড করে কোথায়? আপনার ভালো আপনার খারাপ ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা তো বোঝার দরকার, গোড়াটা নিতে হবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। বলবেন না, আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, আজকে কৃষ্ণমাটিতে কিছু টাকা দিয়ে যাবো, আমার যাকাতের টাকা হাফ হয়, ঠিক আছে, 2 লক্ষ টাকা আছে বাড়িতে, 2.5-5,000 টাকা এনে আমি 2,500 টাকা অন্য জায়গায় দেবো, 2,500 টাকা আমি কৃষ্ণমাটির মাঠে দেবো, এই মাদ্রাসায় দেবো। বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন, এই নিয়তটা তো আপনার আগে করতে হবে। আমি হজ পাকে যাব, আমি হজ পাকে যাব, তো হজ কি শুধু বড় লোকদের জন্য নাকি? এই কথা বলে, আপনার জন্য হজ নয়? হ্যাঁ, এই কথাটা বললাম বলে অনেকে বলে হুজুর এ তো উল্টো বলছেন। আমি বলছি না ভাই, সব কথাই একটা কথাই বিশ্লেষণ করলে হবে না, একটু ব্যাখ্যায় যেতে হবে, তাহলে বুঝতে পারবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ কটা? 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। তাই তো? কলেমা, নামাজ, রোজা, এই 3টে সকলের জন্য। কে আমির, কে ফকির, কে গরিব, কার খাওয়া হয় না, কার বাড়ির ছাদ নেই, কার মা নেই, কার বাপ নেই, ওসব দেখা হবে না। বুঝতে পেরেছেন? সবার জন্য সমান। কলেমা, নামাজ আর রোজা, 3টে জিনিস ধনীদের জন্য আর পুয়ার গরিবদের জন্য সমান। হজ আর যাকাত গরিবদের জন্য নয়, বড় লোকের জন্য। আপনি বলেন হুজুর আপনি তো এক করে বললেন আপনাদের জন্য। হ্যাঁ, এটাই কথা। ধনীরা হজ করতে যাবে আর গরিবরা পারবে না। আমার আল্লাহ কিন্তু, আল্লাহর কাছে সবাই কিন্তু সমান। কিন্তু হ্যাঁ, আপনি গরিব হয়ে যদি যেতে না পারেন আপনার কোনো গুনাহ নাই, কিন্তু আপনার অন্তরের ভিতরে নিয়ত থাকবে না। কথা বলেন, নিয়ত থাকবে কি থাকবে না? আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরাই, আমার বয়স 32 বছর, এই 32 বছরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আমি কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ছি।
তা আমার একবার ইচ্ছা হবে না যে কাবা শরীফটা সামনাসামনি দেখবো? কথা বলেন না? একটা দৃষ্টান্ত দিয়ে যাই। আমার মিজানুর ভাইয়ের আব্বাজান, বলেন, আমার মিজানুর ভাইয়ের আব্বাজান প্রথম জীবনে তিনি একটা জায়গায় ছিলেন, কিন্তু আজকে মানুষ অনেকে অনেক পিছনে, তার পিছনে অনেক কথা বলে, কিন্তু কে কি বলে আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। বিশ্বাস করে আল্লাহ কি বলছি, কেন আল্লাহ কবুল না করলেও সব জায়গায় কেউ যেতে পারবে না। নয় নয় করে কবার গেছে তোমার? 14 বার গেছে। 14 বার মক্কা শরীফে গেছে, আর মানুষ 5 বার গিয়ে বলছে ভাই আপনি আজমির শরীফে 5 বার গেছি, খুব বুকেরা উঁচু করে বেড়ায়। 14 বার হাজী ইয়াকুব আলী সাহেব, আমার প্রিয় মানুষ, তিনি যে গিয়েছেন, লাব্বাইকের ডাক কতবার লব্বাইক লব্বাইক বলেছে বলতে হলো। আমি রাজ্যের হজ কমিটির মধ্যে আছি, কিন্তু আমি ওসব ফোটানিগিরি পছন্দ করি না, কসম বলছি। আমি আলাদা ছেলে সম্পূর্ণ, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করি। আমি যদি মানুষকে যোগ্য সম্মান দিই, আমি কিন্তু সম্মান পাবো। কথা ঠিক না ভুল? কথা বলে। টাকা আছে বলে মানুষকে আমি হই হই করবো, হ্যাঁ, পীরের আওলাদ বলে আমি মানুষকে এদিকে আয় সেদিকে কর, এসব বলবে, সব আমার দ্বারা শোভা পায় না। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, যখন আমরা ট্রেনিং করাতে যাই, আমরা এটা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ এই ফাঁকা মাঠে কে আসবে? আল্লাহ বলেছিল ডাক দেওয়ার কথা দায়িত্ব তোমার, আর লোক আনার দায়িত্ব আমার। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়েছিল, এই হাজী ইয়াকুব চাচাজি কতবার যে লব্বাইক বলেছে, 14 বার লব্বাইক বলেছে, আরো গেলে আরো হবে। কি বুঝলেন? আরো বললে আরো হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি শোনেন, অনেক পূর্ব, আজ থেকে 700-800, আজ থেকে আপনার 1000 বছর আগে এরকম অনেক গরিব মানুষ যারা নুন আনতে পান্তা ফুরায়, দিন আনে দিন খায়, এরকম ব্যক্তিরাও কিন্তু নিয়ত করেছিল আল্লাহ তাদের জন্য তাদের কাবা শরীফকে তওয়াফ করিয়ে দিয়ে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, আর সেই সালামের জবাব রাসূলুল্লাহ জবাব দিয়েছে, তারা নিজে কানে শুনে বাড়ি এসেছে। জোরে বলবেন কি বলছেন? আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলের একজন আশিক। কোনটা ধরি আর কোনটা বলি, বুঝতে পারছেন? কোনটা ধরি আর কোনটা, একটু বলছি আর ছেড়ে দিচ্ছি, কারণ আছে। বড় বড় শুনবে, কিন্তু বড় বড় করলে হবে না, কারণ মাঝরাটি যেতে হবে। আমার সোনার ভাই, আমার কথা শুনে এবার বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, শুনে বলে দিচ্ছি, একদম এক তো বলতে বলতে চলে যাবে না, আমি কথাগুলো গুছিয়ে নিচ্ছি, আগে বোঝানোর জন্য বলছি। বুঝতে পেরেছেন? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না, যে কটা বলেছি তা বলে দিয়ে যাই। কারা কারা রাসূলুল্লাহকে মহব্বত করেন একটু হাত তোলেন। ভাইজান আপনারা হাত তুলতে হবে, সব বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দান, নারে তাকবীর। মজলিসটা একটু গরম করার চেষ্টা করেন, নারে তাকবীর। মাটির লোকরা সব দিকে ফাস্ট, 7 পরিবারের উপরে এখন, তাহলে গলায়ও ফাস্ট হতে হবে। কথা ঠিক না? মাদ্রাসায় এখন ফাস্ট দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি চারিদিকে, যা দেখছি আমি, আলহামদুলিল্লাহ আগামী 5 বছরের ভিতরে বিশাল একটা জায়গা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু এই জালালি হুজুরের আওলাদ হিসাবে যদি আপনারা সত্যি আমার পদ্মাজিকে মহব্বত করেন, ভালোবাসেন, আমাদেরকেও করেন। বুঝতে পেরেছেন? এবারে কি বলেন তো, সময় দেওয়ার ব্যাপার আছে, এই হচ্ছে ব্যাপার। তা আমার ভাইরা, যদি আপনারা কোনো বুদ্ধি বা এই মাদ্রাসার জন্য কিছু, যে রাকিবুল ভাই এই বিষয়গুলো একটু দেখতে হবে, ইনশাআল্লাহ দেখে নেবো, অসুবিধা নেই, যেহেতু জালালি হুজুর তো জড়িয়ে আছে প্রথম থেকে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, তা আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, নিয়ত করতে হবে। নিয়ত যদি আপনি করবেন, নিয়ত যদি সঠিক হয়, তাহলে কি হবে? আপনার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা, আমি দুটো জায়গা ফেলেছি। এক, রাসূলুল্লাহর দরবারে এসে একটা যুবক, সে সাদকা দেবে, দান করবে, সেই নিয়ত করেছে। এমন নিয়ত করেছে যে আমি দিনের বেলা করব না, রাতের বেলা করব। যুবকটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা শুরু করেছে দৌড়। একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে তার ব্যাগটা দিয়ে দিলেন, দিয়ে সোজা বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পরে
কে একজন তার কানে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা তুমি যে দানটা করেছো তুমি জানো তুমি কাকে দান করেছো? বলছে না তো আমি জানি না। বলছে তুমি যাকে দান করেছো সে আমাদের এই এলাকায় মস্ত বড় চোর। বুঝতে পারছেন? মস্ত বড় কি বলে? চোর। যে দাতা সে যদি জানে আমি চোরকে দান করছি, তা দান করতে ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু সে নিয়ত করেছে আমি সদকা করব, দান করব। যখন সেই ব্যক্তি এসে বলছে তুমি চোরের কাছে দান করেছো, সে কিন্তু আর কোনো কুরুচিকর মন্তব্য করলেন না, কোনো গীবত করলেন না। ভাইজান আপনি কি পারবেন আপনার মরা ভাইকে, আপনার ভাইকে জবাই করে তার গোশত খেতে আপনি পারবেন? এই কথা বলেন, পারবেন না তো? কেউ পারবেন কি? পারবেন। কিন্তু পিছনে কথা বলা, পিছনে গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। আপনি এটা মানছেন না কেন? বুঝতে পারছেন না? ভালো করে বুঝবেন। সেই যুবক ছেলেটা তিনি চিন্তা করলেন না, তিনি একবারও ভাবলেন না যে আমি চোরকে কেন দান করলাম। সে আবার ওই নামাজের পার্টিতে নিয়ত করছে, আল্লাহ আগামীকাল রাতের বেলা আবার ফের আমি সাদকা করব, জোরে বলে আমি দান করব। সে আবার চলে গেলেন। যখন দান করছেন একজন নারী দাঁড়িয়ে আছে, সেই নারীর হাতে তার দানের ব্যাগটা তুলে দিলেন। তুলে দিয়ে বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে যখন বেডে শুয়ে আছেন, আবার সেই একজন ব্যক্তি এসে বলছেন, এ আল্লাহর বান্দা কি ব্যাপার, তুমি আজকে কাকে দান করেছো তুমি জানো? বলছে না তো আমি জানি না। বলছে তুমি যাকে দান করেছো সে একজন ব্যভিচারিণী নারী, জেনাকারিণী নারী, নিজের শরীরটাকে টাকার বিনিময়ে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে যুবক ছেলেটা কোনো কমেন্ট করলেন না, কোনো গীবত করলেন না, হ্যাঁ কোনো একটা বাজে খেয়াল করলেন না। সে আবার চিন্তা করেছেন, নিয়ত করেছেন যে আমি আগামীকাল আবার দান করব। জোরে বলুন। কেন কোরআনে আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআনে বলছে যে তোমরা বেশি বেশি করে দান করো, যারা হাত বাঁধবে হাত ফেরত দিও না। সে ব্যক্তি আবার দান করার জন্য চলে গেলেন। গিয়ে দেখছেন একজন মুরব্বী, বুঝলেন, মাথা নিচু করে একবার এপার একবার সেপার, একবার এপার একবার সেপার করছে। সে দেখতে পাচ্ছে এটা মুরব্বী মানুষ, দানের ব্যাগটা তার হাতে তুলে দিয়ে সোজা বাড়ি চলে আসছে। এই শুনছেন? যখন বাড়িতে চলে এসছে, আসার পরে আবার সে আগন্তুক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, রে আল্লাহর বান্দা তুমি কাকে দান করেছো? বলছে আমি জানি না। বলছে তুমি জানো তাকে তুমি দান করেছো, সে এলাকার সব থেকে বড় ধনী ব্যক্তি, কৃপণ, ধনী এবং কৃপণ। সে না যাকাত দেয়, না দান খায়রাত করে, না তার কোনো ভালো কাজ আছে। বুঝতে পেরেছেন? মানুষ আসলে মানুষকে ফেরত দেয়। ভালো করে বুঝুন। এই আল্লাহর বান্দা মনে মনে করছে, প্রথম দিনে দিলাম চোরের হাতে, দ্বিতীয় দিনে দিলাম ব্যভিচারী নারীর হাতে, আর তৃতীয় দিনে দিলাম ধনীর হাতে। গরিবদের দান করব, ধনীর হাতে চলে গেল। এ বসে বসে চিন্তা করছে, আল্লাহ আমি তো নিয়ত করেছি, কবুলিয়াতের দায়িত্ব আপনার, জোরে বলেন। আর আপনি তো কোরআনে বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়, জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানেরা, ওই আল্লাহর বান্দা এশার নামাজটা মসজিদে নববী শরীফে আদায় করে এ যুবকেরা বাড়িতে চলে যাওয়ার পরে ওই যুবকটা যখন ঘুমিয়ে যায়, সে স্বপ্নে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা, সে দেখতে পায় একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ে যেও না, তুমি যে নিয়ত করেছিলে আল্লাহর রাস্তায় দান করব, আমার মনের আশা পূরণ হবে। ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি যে প্রথম দিনে যে চোরের হাতে দান করেছো, তোমার এই সম্পদটা, তোমার এই দানটা ওই চোরটা যে অ্যাকসেপ্ট করেছে, তার নিজের হাতে নিয়েছে, তোমার দানটা তোমার নিজের হাতে নেওয়ার জন্য হয়তো আর কোনোদিন ওই চোর জিন্দেগি জীবনে আর কখনো চুরি করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই যুবক ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে কে জানো বলছে, আল্লাহর বান্দা আপনি
আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। আপনি যে নিয়ত করেছেন, আপনি যে টাকাটা দান খায়রাত করার জন্য দিয়েছেন, যে ব্যভিচারী নারীর হাতে দিয়েছেন, আপনার টাকাটা ওই ব্যভিচারী নারীটা নেওয়ার জন্য, হয়তো সে জিন্দেগি জীবনে আর কখনো জিনা করবে না। এ যুবকেরা, তৃতীয় নম্বর, ওই আগন্তুক ব্যক্তি এসে বললেন, ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না, না না না, তুমি যে কৃপণ ধনী ব্যক্তির হাতে দান করেছো, তোমার টাকাটা হাতে নেবার জন্য জিন্দেগি জীবনে কোনো মানুষ, অসহায় দুর্গত উৎপীড়ন নিপীড়নকারী মানুষ যদি তার বাড়ির সামনে আসে, তাদেরকে আর খালি হাতে ফেরত দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন দানটা করছেন, আপনি নিয়ত নিয়ে করুন, 1 টাকা দেন আর 1000 টাকা দেন, 90 টাকা দেন আর যাই দেন না কেন, আপনি কোন বিপদের ভিতরে থাকবেন না। দান যে দিচ্ছেন, আল্লাহ বলছে বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দিকে দেখি। আল্লাহ কোরআনে বলছে বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে আমার ভাইরা। আবার সাক্ষাৎ হলে, ডাকলে আবার আসবো, আবার কথা হবে। যেহেতু আমাকে মাঝেরহাটে যেতে হবে, বাইরে থেকে প্রচুর মেহমান এসেছে। হয়তো আমার ভাইরা যদি জানতো যে মাঝেরহাটে আজকে জলসা, হয়তো ডেটটাকে চেঞ্জ করতো, আমি জানি। যাই হোক, আরে তার বাপেরই তো জলসা হচ্ছে, তার বাপের পীর হুজুরেরই তো জলসা হচ্ছে, তাই না আমার ভাইরা? তার হাতেই প্রতিষ্ঠিত জলসা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম সকলে।